ধরো এটা হলো অ্যালভিউলাই, কেমন অ্যালভিউলাই, আমরা একটা আনলাম আর কি অ্যালভিউলাই। এটা ধরো ব্রঙ্কিউল, এটা ব্রঙ্কাস, টাকিয়া ব্রঙ্কাস। এখন ব্রঙ্কুলাইটিসে প্যাথোলজি কোথায় হয়? ব্রঙ্কুলাইটিস প্যাথোলজি কোথায় হয়? ব্রঙ্কুলাইটিস প্যাথোলজি ব্রঙ্কিউলে কোথায়? এখানে হবে। আর নিউমোনিয়াতে কোথায় হয়? অ্যালভিউলাইতে। নিউমোনিয়াতে হয় অ্যালভিউলাইতে, এইখানে। আর এটা তো হয় যে ইডিমা হয়, ইডিমা হয়ে ন্যারো হয়ে যায়, ন্যারো হয়ে যায়। আর এখানে হলে, তাহলে এখন আমি নেবুলাইজার, নেবুলাইজার কোথায় দিব কোথায় দিব না। আবার অ্যাজমাতে কি হয়? অ্যাজমাতে হয়, অ্যাজমাতে ধরো এখানে ন্যারিং হয়ে যায়। অ্যাজমাতে দিব আমি, এটা অ্যাজমা, এটা ব্রঙ্কিউলাইটিস, এটা নিউমোনিয়া। বেসিক কোশ্চেন না এগুলো, এগুলো জানা দরকার আছে আমাদের ট্রিটমেন্ট প্রসেস। কেন আমি এখন অ্যাজমাতে আমি ব্রঙ্কোডাইলেটর দিব, ব্রঙ্কুলাইটিসে আমি দিব না, ব্রঙ্কোনিউমোনিয়াতে আমি দিব না, কেন? ভেরি গুড। তো একটা একটা তোমার রং আছে, আমার অ্যালভিউলেটের ইনফ্লামেশন হয়, এখানে কিন্তু ব্রঙ্কোকনস্ট্রিকশন নাই, অ্যালভিউলেটে তো ব্রঙ্কাস নাই, এখানে ব্রঙ্কোকনস্ট্রিকশন নাই। এখানে তো তোমার হ্যাঁ, এখানে হলো তোমার মিসম্যাচ মিসম্যাচ পারফিউশন, এটা এটা হতে পারে এখানে, কিন্তু এখানে কোনো কনস্ট্রিকশন নাই। তাহলে এখানে কোনো স্পাজম নাই, কনস্ট্রিকশন নাই, ন্যারোয়িং নাই, তাহলে এখানে নো রুল অফ নেবুলাইজেশন, নো রুল অফ নেবুলাইজেশন। এখন আমার ব্রঙ্কিউলসে, ব্রঙ্কুলাইটিসের মধ্যে ব্রঙ্কিউল গুলো তোমার ইনফ্লামেশন হয়, ইডিমা হয়, লুমেনটা এই জন্য ন্যারো হয়ে যায়, কিন্তু এখানে কোনো ব্রঙ্কোকনস্ট্রিকশন হয় না, নো ব্রঙ্কোকনস্ট্রিকশন। সো নো রুল অফ ব্রঙ্কোডাইলেটর, নো রুল অফ ব্রঙ্কোলাইটেটর, ঠিক আছে? আর যেটা অ্যাজমাতে, সেখানে সেখানে ইডিমা হয়, মিউকোসাল ইডিমা হয়, ন্যারোয়িং হয়, কিন্তু সেখানে ইন এডিশন আরেকটা প্যাথোলজি ব্রঙ্কোকনস্ট্রিকশন হয়, স্মুথ মাসেল কন্ট্রাকশন হয়, সেখানেই আমার নেবুলাইজেশনের কাজ করবে, সালবুটামল নেবুলাইজেশনের কাজ করবে। ক্লিয়ার? তাহলে আমরা যে ট্রিটমেন্ট গুলো দিই, এখানে আমরা সবাইকে দিই, শ্বাসকষ্ট আসলেই আমার সব নেবুলাইজার দিই, তাহলে ইট শুড বি ইন্ডিভিজুয়ালাইজড। ব্রঙ্কুলাইটিস ট্রিটমেন্ট আলাদা করে কোনো ব্রঙ্কুলাইটিস ট্রিটমেন্ট, অনলি সাপোর্টিভ ট্রিটমেন্ট, only supportive treatment, no need of antibiotic, no need of steroid, no need of bronchodilator, only supportive। সাপোর্টিভ বলতে কি বুঝি আমরা? ওরা তো তোমার নেজাল ব্লক থাকে, তাহলে আমার সাকশন দিতে হবে, তারা শ্বাসকষ্ট বেশি থাকে, রেপিড ব্রিদিং, টেকিপনিয়া থাকে, ফাস্ট ব্রিদিং থাকে, তাদের খেতে পারে না, সেই জন্য আমাদেরকে এনজিটিউডিপিরিন দিতে হয়। মাউথ ব্রিদিং এর জন্য, টেকিপনিয়ার জন্য, হাইপার ভেন্টিলেশনের জন্য তাদের ইনসেন্সিবল ওয়াটার লস বেশি হয়, এদেরকে ফ্লুইড দিতে হবে, কেমন ফ্লুইড দিতে হবে। আর যেটা দিতে হয় যে মিউকোসাল ইডিমা আমার কমাইতে হবে, কমানোর জন্য আমাকে 3% সোডিয়াম ক্লোরাইড দিতে হবে, হাইপারটোনিক সলিউশন নেবুলাইজেশন। আবার এই 3% সোডিয়াম ক্লোরাইড নেবুলাইজেশন যদি তুমি ব্রঙ্কিয়ালাইটিসে দাও, তাহলে কিন্তু সিমটম অ্যাগ্রাভেট করবে, আরো স্পাজম বেড়ে যাবে। সোডিয়াম ক্লোরাইড দিয়ে আমাদেরকে ব্রঙ্কিওলাইটিসের মধ্যে আমাদের কি করতে হবে? নেবুলাইজ করতে হবে। তাহলে এটা কি হবে? মিউকোসাল ইডিমা কমাই দিবে, কমাই দিলে পর ন্যারো যেটা আছে এটা আসতে ন্যারোইংটা কমে যাবে, তাহলে এয়ার এন্ট্রিটা ভালো হবে। আর এটা কিন্তু তোমার আবার ব্রঙ্কিয়াল অ্যাজমাতে আর ব্রঙ্কোনিউমোনিয়াতে কন্ট্রাইন্ডিকেটেড। এটা তাহলে দেখো বেসিক কনসেপ্ট, বেসিক এটা তোমাকে জানতে হবে। আর নেবুলাইজারের একটা ইন্ডিকেশন আছে, আমরা যে ওয়ার্ডে নেবুলাইজার গুলো দিই, আমরা একটা ইন্ডিকেশন ছাড়া আমার শ্বাসকষ্ট কাশি আসছে আমরা নেবুলাইজার শুরু করে দিই, এটা কিন্তু খারাপ, এটা কিন্তু খারাপ। কি খারাপ? হ্যাঁ, কারণ তোমার নেবুলাইজার তো তোমার এটা হলো তোমার বিটা টু অ্যাগনিস্ট, ট্রেমার বাড়বে, পালপেশন বাড়বে, টেকিকার্ডিয়া বাড়বে, ইভেন কি তোমার এত বেশি টেকিকার্ডিয়া হয় পেশেন্ট মানে তোমার সিনকোলার অ্যাটাক চলে যেতে পারে, এমনকি হার্ট ফেলিয়ার হতে পারে, এই অবস্থা হয়ে যায়, এভাবে তোমার পালপেশন হওয়া শুরু করে। তা আমরা যেটা বলতেছিলাম যে আমাদের যদি বেশি করে আমরা নেবুলাইজার দিই, নেবুলাইজার সমস্যা কি হতে পারে?
সাইডে পাইবা। মেটাবলিক কি সমস্যা হতে পারে? না স্টেরয়েডটা বলছি না তোমাকে, মেটাবলিক স্টেরয়েডের কথা আমি পরে আসতেছি। মেটাবলিক কি সমস্যা হতে পারে? হাইপারগ্লাইসেমিয়া হবে না কেন, আর কি হতে পারে? যখন তোমার এই যে, হ্যাঁ বলো বলো। আচ্ছা আমি আবার কোশ্চেনটাকে তো উল্টাই দিই আমরা, ঠিক আছে না? উল্টাই দিই। হাইপার ক্যালিমিয়া যদি হয় আমরা কি ড্রাগ দিই? কেন দিই? তাহলে আমরা যদি বিটা 2 অ্যাগনিস্ট যদি ইনহেলার দিই তাহলে পটাশিয়াম কি অবস্থা? হাইপোক্যালিমিয়া হবে। তাহলে আমরা এটা বেশি দিতে পারবো না, হাইপোক্যালিমিয়া হবে। এটা মা। আচ্ছা তাহলে আমরা নেবুলাইজার আমরা দিব অ্যাকিউট অ্যাজমা বা সিভিয়ার অ্যাকিউট ব্রঙ্কিয়াল অ্যাজমা, এছাড়া কিন্তু আমরা নেবুলাইজার দেবো না। আর যখন সেই শ্বাসকষ্টটা কমে আসবে, অ্যাকিউট থেকে কমে আসবে, সেক্ষেত্রে আমরা নেবুলাইজেশন বন্ধ করে দেবো। কিন্তু আমরা কি করি এখানে, আমরা শুরু করি একদম ডিসচার্জ না হওয়ার পর্যন্ত দিতে থাকি। এগুলো খেয়াল রাখতে হবে তোমাদের সবসময়। তাহলে এই জিনিসগুলো তোমার সাথে আমি আলাপ করতেছিলাম যে এই জিনিসগুলো আমরা আসলে আমাদের বেসিক কনসেপ্টটা যদি আমরা জানি তাহলে আমাদের ট্রিটমেন্টের আমাদের সমস্যা হবে না। আর ব্রঙ্কিওলাইটিসের আলাদা করে নো নিড অফ অ্যান্টিবায়োটিক, কারণ এটা তো কোনো ভাইরাস, রেসপিরেটরি ভাইরাস, এগুলি তো মেইন, কিন্তু কোনো ব্যাকটেরিয়া তো নাই। তাহলে নো রুল অফ অ্যান্টিবায়োটিক। অ্যান্টিবায়োটিক কখন দিব? যদি দেখি যে এই রুগীটা আসলে জ্বর ছাড়া, জ্বর 102-3 হয়ে গেল। ব্রঙ্কিওলাইটিস রুগী সাধারণত প্লেফুল থাকে, দেখা গেল যে এই বাচ্চাটা টক্সিক হয়ে গেছে, কান্নাকাটি বেশি করতেছে, টক্সিক জ্বর, হাই ফিভার। আর আমি অস্ট্রালি করে দেখলাম যে আগে সুযোগ তোমার ছিল রংকাই বা হুইজিং, কিন্তু এখন হয়ে গেছে ক্রিপিটেশন। আমি এক্সরে করে দেখলাম যে এটা ব্রঙ্কোনিউমোনিয়ার পিসার্স, সেক্ষেত্রে আমি তাকে অ্যান্টিবায়োটিক দেবো, আদারওয়াইজ নট। কেমন? স্টেরয়েডের নো রুল অফ স্টেরয়েড ইন ব্রঙ্কিওলাইটিস। এখন অ্যাজমাতে স্টেরয়েডের রুল আছে, ব্রঙ্কিওলাইটিসে কেন নাই? অ্যাজমা হলো অ্যাকিউট ইনফ্লামেশন বাই দ্য ভাইরাস প্যাথোজেন, আর ব্রঙ্কিয়াল অ্যাজমা হলো ক্রনিক ইনফ্লামেশন ডিউ টু ইনফ্লামেশন দ্য ক্রনিক ইনফ্লামেটরি সেলস। তাহলে দুটা দুই রকম, নো রুল অফ অ্যান্টিবায়োটিক আর নো রুল অফ সালবিটামিন নেবুলাইজেশন। ঠিক ব্রঙ্কোনিউমোনিয়ার ক্ষেত্রে নো রুল অফ স্টেরয়েড, নো রুল অফ নেবুলাইজেশন, অনলি অ্যান্টিবায়োটিক। আবার ব্রঙ্কিয়াল অ্যাজমাতে নো রুল অফ অ্যান্টিবায়োটিক। যদি আমার কাছে মনে হয় সেকেন্ডারি ব্যাকটেরিয়া ইনফেকশন তখন আমরা